হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। নীলিমা আর রাকিবের সংসারটা ছিল একদম মধুর। ছোট্ট একটা ফ্ল্যাট, দুইজনের হাসি ঠাট্টা আর একে অপরকে ঘিরে পৃথিবীটা ছিল তাদের ভালোবাসায় পূর্ণ। বিয়ের পর প্রথম দিকে সবকিছু নতুনই লাগতো। নীলিমা কখনো কখনো আড়স্ত হয়ে যেত, আর রাকিব সেই লজ্জাকে কাটিয়ে তুলতে সবসময় একটু বেশি যত্ন নিত। অফিস থেকে ফিরে এসে সে একগাল হাসি দিয়ে বলতো, কি রে, সারাদিন কি করেছো? নীলিমা চুপচাপ হেসে বলতো, তোমার জন্য রান্না করেছি। রাকিব মজা করে বলতো, তুমি ছাড়া আমি যেন বেঁচে থাকতেই পারি না। এই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরো মধুর করে তুলেছিল। সময়ের সাথে সাথে দুইজনের মধ্যে আরো গভীর বন্ধন তৈরি হয়েছিল। রাকিবের অফিসের চাপ ছিল প্রচন্ড, আর নীলিমা চুপচাপ তার জন্য অপেক্ষা করত। সে জানত রাকিব যতই ব্যস্ত থাকুক, সে ফিরলে তার দিকে ভালোবাসার চোখে তাকাবে সে, আর বলবে, আমি তোমাকে মিস করেছি নীলি। সেই মুহূর্তগুলো নীলিমার কাছে ছিল অমূল্য। রাকিব মাঝে মাঝে রাতে ঘুমের সময় ওর চুলে বিলি কেটে বলতো, তুমি জানো, আমি যদি একদিন কাজের চাপে খুব ক্লান্ত থাকি, তবুও তোমার মুখের হাসিটাই আমাকে শক্তি দেয়। নীলিমা মৃদু হেসে বলতো, তুমি আমার সব কিছু রাকিব। নীলিমার জন্মদিন এলো। রাকিব চুপি চুপি পরিকল্পনা করেছিল। বেশ কিছুদিন ধরে নীলিমা কিছুই আজ করতে পারেনি। জন্মদিনের আগের রাতে রাকিব ওকে খুব সাধারণভাবে বলল, কাল সকালবেলা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নীলিমাও মুচকি হেসে বলল, তুমি আমাকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসো, তাই না? রাকিব চোখ টিপে বলল, তোমার মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় উপহার। পরের দিন সকালে নীলিমা ঘুম থেকে উঠে দেখতে পেল রাকিব ওর জন্য পুরো ঘর সাজিয়ে ফেলেছে। ফুল, মোমবাতি আর তাদের ছবিগুলো সাজানো ছিল দেওয়ালে। টেবিলের উপর একটা চমৎকার কেক রাখা। নীলিমার চোখে জল চলে এলো। বলল, রাকিব, এত কিছু করেছো আমার জন্য? রাকিব ওকে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, তাই না? ওরা একসঙ্গে কেক কাটলো। সারাটা দিন একে অপরের সান্নিধ্যেই কাটিয়ে দিল। রাতে তারা ব্যালকনিতে বসেছিল। আকাশের তারাগুলো ঝলমল করছিল। নীলিমা বলল, তুমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত কি স্পেশাল করে তুলেছ রাকিব। রাকিব ওর কপালে চুমু খেয়ে বলল, কারণ তুমি আমার পৃথিবী, তাই। ওদের ভালোবাসার পথ চলাটা ছিল মধুর, কিন্তু ছোটখাটো ঝগড়াও হতো। একদিন রাকিব অফিস থেকে এসে ক্লান্ত হয়ে পড়ে গেছিল, আর নীলিমা সারা দিনের পরিশ্রমে রান্না করতে একটু দেরি করে ফেলেছিল। রাকিব বিরক্ত মুখে বলল, নীলি, খেতে দেরি হচ্ছে কেন? নীলিমা একটু অভিমান স্বরে বলে, তুমি তো আমাকে একটুও বোঝো না। রাকিব তখনই চুপ হয়ে গেল, কিন্তু একটু পর সে উঠে গিয়ে নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না নীলি। আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না নীলি। নীলিমা অভিমান ভুলে হেসে ফেলল। একবার তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। সমুদ্রের বিশাল ঢেউয়ের দিকে তাকিয়ে রাকিব বলছিল, নীলি, আমাদের ভালোবাসা যেন এই সমুদ্রের মতোই বিশাল হয়। নীলিমা হাতের তালুতে বালি তুলে বলেছিল, আর যেন এই বালুর মতো কোমল হয়। রাতের বেলা তারা সৈকতে হাঁটছিল হাতে হাত ধরে। ঠান্ডা বাতাসে নীলিমা একটু কেঁপে উঠতেই
রাকিব ওকে আরো কাছে টেনে নিল, বলল, তোমার জন্য এই পৃথিবীর সবকিছুই আমি করতে পারি নীলিমা। নীলিমা আবেগে বলল, তুমি জানো তোমার সঙ্গে থাকলে আমি সবকিছু ভুলে যাই। রাকিব তার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা সমুদ্রের মতো এই ভালোবাসার নীলে হারিয়ে যাই। ওরা রাতভর সমুদ্রের গর্জন শুনতে শুনতে ভালোবাসায় ডুবে গিয়েছিল। একদিন নীলিমা একেবারে হঠাৎ করে বলল, রাকিব, আমাদের একটা ছোট্ট বাড়ি বানালে কেমন হয়? রাকিব হেসে বলল, তোমার স্বপ্নগুলো আমি পূরণ করবই। নীলিমা উচ্ছ্বাসে বলল, আমি চাই সেখানে একটা বাগান থাকবে, যেখানে আমরা বসে একসঙ্গে কফি খাবো। রাকিব ওর হাতে হাত ধরে বলল, তাহলে চলো আমরা একসাথে সেই স্বপ্নটা গড়ে তুলি। ওদের ভালোবাসা প্রতিদিন নতুন নতুন স্বপ্ন বুনছিল। একদিন রাকিব রাতে নীলিমার পাশে বসে বলল, নীলি, তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নীলিমা মুচকি হেসে বলল, তুমি ছাড়া জীবনটা কল্পনা করাও কঠিন। রাকিব মৃদু স্বরে বলল, তাহলে চলো সারাটা জীবন একসাথে কাটিয়ে দিই, কেমন? নীলিমা হেসে বলল, আমরা তো তাই করছি রাকিব। সেই রাতে ওরা একসঙ্গে হাতে হাত ধরে ভালোবাসার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার ঠিকানায় তারা চিরকাল একসঙ্গে থাকবে, একে অপরের সঙ্গে।